আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব একটি ইমেল খোলা এবং একটি ইউটিউব চ্যানেল খোলা থেকে টাকা ইনকাম করা পর্যন্ত যতগুলো প্রসেসিং, যতগুলো পদ্ধতি, সবগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদের মাঝে শেয়ার করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। আর সেই সঙ্গে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করুন, তারপর আমার দেওয়া ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। তো আমি আজকে প্রসেসিংটি সম্পূর্ণ মোবাইল বা অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোনের মাধ্যমে দেখিয়ে দেব। তো এই জন্য আপনারা প্রসেসিংগুলো সবগুলো নোট করবেন। তো আমরা চলে যাব মোবাইল। তো বন্ধুরা, আমরা চলে আসলাম অ্যান্ড্রয়েড ফোনে এসে যে অফিসিয়াল অ্যাপস ইউটিউব, সেই ইউটিউব অ্যাপসে আমরা ক্লিক করলাম। ইউটিউব অ্যাপসে ক্লিক করার পর আপনাদের সামনে ইউটিউবে লগ ইন হয়ে যাবে। অর্থাৎ আপনি যে কোনো চ্যানেল আপনার লগ ইন করা থাক, সমস্যা নাই। সেই চ্যানেলের মনোগ্রামটির উপর ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে যে চ্যানেলটি আপনার লগ ইন করা থাকবে সেই চ্যানেলটির উপর ডান পাশে যে আমাদের একটি অ্যাঙ্গেল চিহ্ন রয়েছে, সেই অ্যাঙ্গেল চিহ্নটির উপর আমরা ক্লিক করব। অ্যাঙ্গেল চিহ্নটির উপর ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরের দিকে ডান পাশে একটি প্লাস আইকন রয়েছে, একটি প্লাস চিহ্ন রয়েছে, সেই প্লাস আইকনটার উপর আমরা ক্লিক করব। প্লাস আইকনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সাইন ইন করতে বলবে, কিন্তু আমরা সাইন ইন করবো না, আমরা নতুন করে অ্যাকাউন্ট তৈরি করবো, একটি ইমেল তৈরি করবো। অর্থাৎ একটি ইউটিউব চ্যানেল করতে গেলে আমাদের ইমেল দরকার। এই জন্য বাম পাশে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর আমরা ক্লিক করবো। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে একটি অপশন রয়েছে ফর মাই সেলফ, অর্থাৎ চ্যানেলটি আমার জন্য বা ইমেলটি আমার জন্য, সেখানে ক্লিক করব। এরপর যে ইন্টারফেস আসবে তার উপরেতে আমাদের নামের প্রথম ক্যারেক্টার, প্রথম নামটি, এবং পরেরটি লাস্ট নামটি, দ্বিতীয় নামটি, অপশনাল নামটি। আমার নাম নায়েব আলী। তো আমি ইউটিউব চ্যানেলটি খুলবো নায়েব আলী টেক নামে। তো প্রথমে আমি ফার্স্ট নামের জায়গায় নায়েব আলী লিখলাম। আপনি যেভাবে আপনার চ্যানেলের নাম দেবেন সেই অনুযায়ী নামটি এখানে দেবেন। তো উপরে ঘরে ফার্স্ট নেমের জায়গাতে আমরা নায়েব আলী দিলাম, এবং নিচে লাস্ট নেম, যেটা অপশনাল ঘর রয়েছে লাস্ট নেম, সেখানে আমি টেক দেবো। যেহেতু আমার চ্যানেলটি নায়েব আলী টেক নামে আমি ক্রিয়েট করব। আপনারা যে চ্যানেলটি দেখতেছেন এই চ্যানেলটি ক্রিয়েট করা যাবতীয় প্রসেসিং এবং কিছু সাইড চ্যানেল সহযোগিতা নেওয়া হয়েছে সে সম্পর্কেই থাকছে আজকে পুরা এ টু জেড, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। তো এই লেখার পর আমরা নিচে যে ব্লু বাটন রয়েছে নেক্সট বাটন, নেক্সট বাটনের উপর একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে প্রথমে রয়েছে মান্থ, তারপরে ডেট, তারপরে ইয়ার, অর্থাৎ আমাদের যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা আমরা এখানে দেব। তো আমার জন্ম তারিখের মাসটি ডিসেম্বর, আমি ডিসেম্বর দিলাম। তারপরে আমার জন্ম তারিখের যে তারিখটা সেই তারিখটা আমরা দিয়ে দেব। যে সালে জন্মগ্রহণ করেছি সেই জন্ম সালটি আমরা দিয়ে দেব ইয়ারের ঘরে। আর নিচে আমাদের জেন্ডার দেব আমরা, যেহেতু আমি মেল দেব। আপনারা মেয়ে মানুষ হলে ফিমেল দেবেন, আর ছেলে মানুষ হলে অবশ্যই মেল দেবেন। দেওয়ার পর নিচে যে ব্লু বাটন রয়েছে নেক্সট বাটন, এখানে আমরা একটা আলতো ক্লিক দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অটোমেটিক দুইটি ইমেল রেডিমেড হয়ে আসবে। তো প্রথম ইমেলটি দেওয়া আছে টেক naibali@gmail.com, তারপরে দেওয়া আছে naibali@gmail.com। আমার নাম অনুযায়ী এই ইমেলটি আমি গ্রহণ করি, কারণ আমি যে নামে চ্যানেল খুলবো এই নামে ইমেল হয়ে গেছে অটোমেটিক। আমি এই ইমেলটা গ্রহণ করবো। ওইটার উপর পাশে ঠিক দিয়ে নিচে যে নেক্সট বাটন আছে সেই নেক্সট বাটনে আমরা ক্লিক করলাম। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি একটি ইমেল খুললেন, অর্থাৎ আমাদের একটি চ্যানেল খুলতে গেলে একটা ইমেলের দরকার। ইমেলটি আমাদের প্রায় খোলা হয়ে গেল। তো ওখানে আমরা একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা নির্দিষ্ট দিলাম। দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপর আমরা এখানে আমাদের যে নিজস্ব একটি ফোন নাম্বার, যে নাম্বারটি সচল থাকবে সেই নাম্বারটা আমরা টাইপ করবো 017101, অর্থাৎ আমাদের বাম পাশে যে পতাকা রয়েছে সেটি থাকবে। তো এখানে আমি আমার নামটি, আমার ফোন নাম্বারটি টাইপ করলাম। করার পর নিচে যে নেক্সট বাটনটি আছে নেক্সট বাটনের উপর ক্লিক করলাম। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস। এখানে দেখুন আমাদের চ্যানেল নামটি প্রায় হয়ে গেছে, আর নিচে নাম্বারটিও শো করতেছে। এরপরে আবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। করার পর ইউটিউব কর্তৃপক্ষ বা ইমেল কর্তৃপক্ষ আমাদের সামনে এরকম একটি শর্ত সাপেক্ষে একটি নোটিশ দিয়েছে, সেটি আমরা মনোযোগ দিয়ে পড়ে নেব। নেওয়ার পর এগ্রিতে আমরা ক্লিক করব।
অর্থাৎ উপযুক্ত শর্তে আমরা রাজি। এই শর্তে আমরা রাজি থাকার পর আমরা আই এগ্রিতে অর্থাৎ আমরা ক্লিক করলাম। করার পর আমাদের একটি ইমেল তৈরি হয়ে গেল। এখন আমরা চলে যাব ইউটিউবে। আবার আমরা ইউটিউবে অ্যাপসে ক্লিক করলাম। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা যে চ্যানেলে লগ ইন থাকি না কেন, আবার আমরা গ্রেটার দেন চিহ্নতে ক্লিক করলাম। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা নিচের দিকে দেখুন, আমরা যে চ্যানেলটি তৈরি করলাম সেই চ্যানেলটি দেখুন এখানে তৈরি হয়ে গেছে। নাইভালি টেক নো সাবস্ক্রাইবার। তো নাইভালি টেকে আমরা ক্লিক করলাম। করার পর আমার চ্যানেলটিতে কিন্তু আমরা লগ ইন করলাম ইউটিউবে। তো আমরা ইমেল তৈরি করলাম, তারপর একটি চ্যানেল তৈরি হয়ে গেল। চ্যানেলটি দেখুন ডান পাশে মনোগ্রাম ইন আকারে আছে, যেহেতু নাইভালি টেক, নাইভালি প্রথম অক্ষর এনটি দেওয়া আছে। এটি আমরা একটি মনের মতো করে প্রোফাইল পিকচার সেট করবো। তার আগে আমরা এই চ্যানেলে ক্লিক করব। আমরা চ্যানেলের উপর ক্লিক করার পর এই চ্যানেলে ক্লিক করলাম। এখানে দেখুন প্রোফাইল পিকচার রয়েছে উপরে। তো আমরা প্রোফাইল পিকচারটি অ্যাড করতে পারি, এখানেও আমরা পরবর্তীতেও অ্যাড করতে পারি। আমরা লেআউট সেটিংসে গিয়ে অ্যাড করতে পারি। তো এখানে আমাদের যে চ্যানেল নামটি পূর্ব থেকে নির্ধারিত ছিল সেই রকমই রেখে দিয়েছি। দেখুন আমার চ্যানেলের হ্যান্ডেলটি অটোমেটিক সেইভাবে এসেছে। তো যদি পরিবর্তন করি ডান পাশে কলম অপশনে ক্লিক করে আমাদের চ্যানেলের নামগুলো আমরা পরিবর্তন করতে পারবো এবং সেই সঙ্গে হ্যান্ডেলও পরিবর্তন করতে পারবো, কোনো সমস্যাই হবে না এখান থেকে। তো আমরা প্রোফাইল পিকচারটি যেহেতু আমার তৈরি করা আছে, চ্যানেল তৈরির আগে সবকিছু আমি রেডি করে রেখেছি, প্রোফাইল পিকচার, ব্যানার, ইমেজ সবকিছু। তো এই জন্য আমি উপরে প্রোফাইল পিকচারটার উপর ক্লিক করলাম। করার পর আমরা চলে গেল সরাসরি গ্যালারিতে। গ্যালারি থেকে আমি দেখুন নাইভালি টেক নামে একটি প্রোফাইল পিকচার রেডি করে রেখেছি। তো এখানে ক্লিক দেবো। দেওয়ার পর নিচে যে রয়েছে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার যে একটি বাটন রয়েছে সেটার উপর ক্লিক করলাম। করার পর দেখুন আমার প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেল। এটা আমরা সেট করলাম। এগুলো পরবর্তীতে আবার নতুনভাবে এই ভিডিওতে আমি ক্লিয়ারলি ব্যানার ইমেজের মাধ্যমে দেখিয়ে দেবো। এখন নিচে ক্রিয়েট চ্যানেল, অর্থাৎ এতক্ষণ আমাদের এটা ছিল কিন্তু ইমেল থেকে চ্যানেল, অর্থাৎ ইমেল চ্যানেল খুলতে গেলে ইমেলের দরকার, সেজন্য ক্রিয়েট চ্যানেলটি অপশনটির উপর আমি আলতো ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে দেখুন চ্যানেলটি সম্পূর্ণ তৈরি হয়ে গেল। চ্যানেলটি এখনো প্রোফাইল পিকচারটি শো হচ্ছে না, যাই হোক শো হবে, একটু সময় নেবে। তো নাইভালি টেক এখানে হ্যান্ডেল দেখুন @naivalitek, নো সাবস্ক্রাইবার, নো ভিডিও, নো প্লেলিস্ট, নো চ্যানেল। তো আমরা এখন চলে যাব ফের আবার মোবাইলের ফার্স্ট স্ক্রিনে, প্রথম স্ক্রিনে গিয়ে আমার নোটপ্যাডে আমি ক্লিক করলাম, অর্থাৎ আমার চ্যানেল সম্পর্কিত যাবতীয় নোট এখানে করে রেখেছি। তো নোটপ্যাডে ঢুকলাম। ঢোকার পর দেখুন আমি চ্যানেলের ডেসক্রিপশনটি এখানে রেখে দিয়েছি তৈরি করে। তো চ্যানেল তৈরির আগে কি কি প্রস্তুতি নিতে হয় সে সম্পর্কে একটি ভিডিও এই চ্যানেলে আছে, আপনারা সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কি কি তৈরি করতে হবে। তো যাই হোক ওটা কপি করলাম। করার পর আমরা এখন ক্রোম ব্রাউজারে ক্লিক করবো। আপনাদের ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা সার্চ বক্সে youtube.com লিখে সার্চ দেব। youtube.com লিখে সার্চ দিলাম। দেওয়ার পর youtube.com লিখে সার্চ দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ আমরা এখন চ্যানেলের কাস্টমাইজেশন, চ্যানেলের যাবতীয় কাজ করতে গেলে ক্রোম ব্রাউজার লাগবে। এই জন্য ক্রোম ব্রাউজার এরপরে আমরা উপরে থ্রি ডটে ক্লিক করলাম। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা ডেস্কটপ সাইট, অর্থাৎ আমাদের এই মোবাইলে কম্পিউটার মডেল করতে গেলে ডেস্কটপ সাইটে ক্লিক করলাম। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা চ্যানেল প্রোফাইল পিকচারের উপর ক্লিক করলাম। করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে যেহেতু আমরা যে চ্যানেলটি তৈরি করলাম সেটি লগ ইন হয়নি, তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন আমরা নিচে যে চ্যানেলটি তৈরি করলাম এখনই সেই চ্যানেলটির উপর আমরা ক্লিক করব নিচে সিরিয়াল থেকে। তো চ্যানেলটির উপর ক্লিক করার পর আপনাদের সামনে তো এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে ডান দিকে প্রোফাইল পিকচারটির উপর ক্লিক করলাম। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে। একটু দেরি হচ্ছে, যাই হোক। এখন আমরা উপরে ডান দিকে দেখুন আমরা ইতিপূর্বে আমাদের এটি কম্পিউটার মডেলে করে নিয়েছি মোবাইল ফোনটি, এখন আমাদের কাজ করার কোনো সমস্যা হবে না। তো যাই হোক এখন আমরা দেখুন আমাদের চ্যানেলে লগ ইন করার পর বন্ধুরা ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমাদের চ্যানেলটি লগ ইন করার পর আমরা চলে আসব মোবাইল স্ক্রিনে। এসে
ইউটিউব স্টুডিও নামে একটি অ্যাপস আছে, যা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। সেই অ্যাপসে আমরা লগ ইন করবো, তাহলে আমাদের ক্রোম ব্রাউজারে কাজ করতে সুবিধা হবে। সেই অ্যাপসটিতে ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচের দিকে নাইবালিটিকে ক্লিক দিলাম, দেওয়ার পর দেখুন আমরা কিন্তু ইউটিউব স্টুডিওতে লগ ইন করলাম এই চ্যানেলে। তাহলে আমাদের ক্রোম ব্রাউজার লগ ইন হলো, এখানেও লগ ইন হলো। হওয়ার পর এখন আমরা প্রোফাইল পিকচারে ক্লিক দেবো, দেওয়ার পর দেখুন আমরা চ্যানেলটি এডিট করতে পারি। আমরা চ্যানেলটি এখানে এডিট করতে পারি, তো এখন এডিট করার দরকার নেই। তো এখন ইউর চ্যানেলে আমরা ক্লিক দেব, ইউর চ্যানেলে ক্লিক দেব। আমরা এখন চলে আসলাম ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে এসে চ্যানেল প্রোফাইলে ক্লিক করে ইউর চ্যানেলে ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা এই যে ক্রিয়েট অপশনটি রয়েছে, এখানে ক্রিয়েট অপশনের মাধ্যমে আমরা ভিডিও আপলোড করতে পারি, অথবা নিচে যে প্লাস আইকনটি রয়েছে সেখানে ক্লিক দিয়ে ভিডিও আপলোড করতে। আমি শর্ট ভিডিও আপলোড করার জন্য প্লাস আইকনে ক্লিক দিলাম, দেওয়ার পর ক্রিয়েট শর্ট সেটার উপর ক্লিক দিলাম, দেওয়ার পর আমরা চলে গেলাম একটি ইন্টারফেসে। এখানে বাম পাশে দেখুন একটি ফাইল ম্যানেজারের চিহ্ন রয়েছে, সেটার উপর ক্লিক দিলাম, দেওয়ার পর আমরা কিন্তু চলে গেলাম আমাদের ফোনের গ্যালারিতে, অর্থাৎ যেখানে আমাদের ভিডিও, অডিও এবং ইমেজগুলো থাকে। তো এখান থেকে আমরা 1 মিনিটের কম ভিডিও একটি শর্ট ভিডিও হিসেবে আপলোড করব এই চ্যানেলে প্রথমে। তো শর্ট ভিডিও, লং ভিডিও আপলোড করা একই সিস্টেম। তো যাই হোক, আমি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। তো এই যে ভিডিওটি আমি আপলোড করব, সেই ভিডিওটির থাম্বনেল এখানে লেখা আছে, অর্থাৎ সেই ভিডিওটির টাইটেল, সেই টাইটেলটি আমি কপি করে নেব সেই গ্যালারি থেকে। তো সেটার টাইটেল লেখা আছে, সেই টাইটেলটি আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে আবার ব্যাক করে আসলাম। তো দেখুন এখানে আমরা ফাইল ম্যানেজারে গিয়ে যে ভিডিওটি, অর্থাৎ যে শর্ট ভিডিওটি আমি আপলোড করব সেটি কপি করলাম, কপি করে আবার আসলাম আমরা ডাউনলোড অপশনে, অর্থাৎ আপলোড অপশনে। আমরা আবার আপলোড ইন্টারফেসে চলে আসলাম। আসার পর সেই ভিডিওটি, মনোনীত ভিডিওটির উপর আমরা ক্লিক দিব। তো দেখুন এখানে এই যে আমার ছবি সহকারে যে ভিডিওটি রয়েছে, তো এই ছবি, এটার উপর ক্লিক দিলাম, দেওয়ার পর এটি আপলোড হচ্ছে। তারপর নিচের দিকে ডান বাটনটি রয়েছে, সেই ডান বাটনের উপর আমরা ক্লিক দেবো, দেওয়ার পর ভিডিওটি আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেল। এখন আমরা উপরে টাইটেলটি পেস্ট করে দিলাম, দেওয়ার পর এটি আমি পাবলিক করে দেব, এই জন্য পাবলিক অপশনে ক্লিক দিলাম। পাবলিক অপশনে ক্লিক দেওয়ার পর আমাদের মোটামুটি কাজ হয়ে গেল। আমরা টাইটেলে দিলাম, ডেসক্রিপশনগুলো পরে দেব। তো যাই হোক, এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার অডিয়েন্স। তো এই আমাদের ভিডিওগুলো কে দেখবে, তো এখানে নো ফর কিডস, অর্থাৎ আমাদের ভিডিওগুলো বাচ্চাদের জন্য নয়, এই অপশনটিতে আমরা সিলেক্ট করব। তো অপশনটিতে সিলেক্ট করলাম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিংস। এই সেটিংসগুলো আমি পরবর্তীতে আপনাদের দেখাবো, তবে এটি আপাতত দেখুন। তো এটি সেটিংস দেওয়ার পরে আমরা নিচে আপলোড যে বাটনটি রয়েছে, সে নিচে আপলোড বাটনটি, ব্লু বাটন, এটির উপর ক্লিক দেব। তাহলে আমাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে। এবং আপলোড হতে শর্টস ভিডিও 2 থেকে 3 মিনিট সময় লাগবে, লং ভিডিও একটু সময় বেশি লাগে। যাই হোক, শর্টস ভিডিওটি বেশি সময় লাগে না। তো আমি সেই আপলোড ভিডিও নিচে যে ব্লু বাটনটি রয়েছে, সেই ব্লু বাটনটি আপলোড উপর ক্লিক দিলাম। তো আসলে এটি আপলোড হয়ে গেছে, দেখুন আপলোড হয়ে গেছে অলরেডি। এখন আমরা দেখি এই যে ভিডিওটি কিন্তু পূর্ণাঙ্গ আপলোড হয়ে গেছে। এখন আমরা পরবর্তী সেটিংসগুলো করব। তো বন্ধুরা, ভিডিওটি আমাদের আপলোড হয়ে গেল। এখন আমরা আবার ক্রোম ব্রাউজারে ক্লিক করব, করার পর আমাদের চ্যানেলে চলে যাব। চ্যানেল থেকে চ্যানেল কাস্টমাইজ অপশনে ক্লিক করব, করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন ভিডিওটি দেখা যাচ্ছে, এবং এখানে এসে আমরা বাম পাশে যে নিচের দিকে সেটিংস অপশনটি বা সেটিংস যে চিহ্নটি রয়েছে, আইকনটি, সেটার উপর আমরা ক্লিক দেব। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা দেখুন এই সেটিংসের মধ্যে বেশ কয়েকটি সেটিংস আছে। উপরে জেনারেল সেটিংসের মধ্যে এখানে আমাদের কারেন্সি সিলেক্ট করা আছে। আর যেহেতু ইউটিউব টাকা দিবে ডলারের মাধ্যমে, তো আমরা সাধারণত ডলারটি সিলেক্ট করে রাখবো। এখানে আপনি টাকাও সিলেক্ট করে রাখতে পারেন, যেহেতু ইউটিউবে যে আর্নটা আসবে সেটা ডলার আকারে আসবে, পরে টাকা কনভার্ট হবে আমাদের ব্যাংকে এসে। তো যাই হোক, আমরা এটি ডলারে রাখবো, ইউএস ডলারটি টাকা আকারে ফিরে চলে আসবে। তো আমি সাধারণত ইউএস ডলারে সিলেক্ট করলাম জেনারেল সেটিংস অপশনটিতে। এবারে আমরা নিচে 2 নম্বর সেটিংসটি
চ্যানেল সেটিংস, এই চ্যানেল সেটিংটির উপর আমরা ক্লিক করবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিংস। এই সেটিংসটা আপনারা মনোযোগ দিবেন, দরকার হলে নোট করবেন। তো এই চ্যানেল সেটিংসের উপর ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে দুইটি সেটিংস আমাদের করতে হবে, বেসিক ইনফরমেশন আর একটি হচ্ছে অ্যাডভান্স সেটিংস। তো বেসিক ইনফরমেশনে প্রথমে আমরা সিলেক্ট করব অর্থাৎ আমাদের দেশ কি। অর্থাৎ আমরা আগে সাধারণত আমেরিকা দিতাম, ইউএস দিতাম, ইংল্যান্ড দিতাম, এসব দেওয়ার দরকার নেই। এখন ইউটিউব যেহেতু বাংলাদেশেও অনুমোদন দেয়, তো আমরা সরাসরি বাংলাদেশ দিলাম, তাতে আমাদের বাংলাদেশি যত প্রকার ভিউয়ার রয়েছে সবগুলো আমরা পাবো। তো এখানে দেখুন নিচের দিকে রয়েছে কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, অর্থাৎ আপনার চ্যানেলটি গ্রো করা না গ্রো করা এই কিওয়ার্ডের উপর নির্ভর করে। অর্থাৎ এই কিওয়ার্ড যদি ভুল করেন তাহলে আপনার চ্যানেল গ্রো করবে না, আর কিওয়ার্ড যদি সঠিক কিওয়ার্ড দেন তাহলে আপনার চ্যানেলগুলো গ্রো করবে। তো আমি নোটপ্যাডে কিওয়ার্ড, এই নাইবালি থেকে কিওয়ার্ডগুলো নোট করে রেখেছিলাম। তো দেখুন সেই নোটপ্যাডে কিওয়ার্ডগুলো আমি কপি করে নিচ্ছি। এখানে দেখুন কিওয়ার্ড, তো নাইবালি দেওয়া আছে এখানে, বেশ এগুলো আমরা সবগুলো কপি করে নেব। কপি করে নিয়ে ওই চ্যানেল কিওয়ার্ডে গিয়ে আমরা ওখানে পেস্ট করে দেব। দেওয়ার পর যেটা 500 ক্যারেক্টারের যে অক্ষর ধরবে, 500 ক্যারেক্টারের যেটা বেশি হবে সেটা আমরা কেটে দেব। কপি করে নিলাম, নেওয়ার পর আবার আসলাম আমরা সেই আমাদের সেটিংসে, চ্যানেল সেটিংসে, এখানে অ্যাড কিওয়ার্ড, তো কিওয়ার্ডের লং প্রেস করলাম, করার পর আমরা এখানে পেস্ট করে দিলাম। দেখুন এই কিওয়ার্ডগুলো নোটপ্যাডে আগে থেকেই রেডি করে নিয়েছিলাম। তো বলছিলাম যে চ্যানেল তৈরি করার আগে কি কি করতে হয় সে সম্পর্কে একটি ভিডিও আছে এই চ্যানেলে, আপনারা দেখতে পারেন, দেখলেই সে অভিজ্ঞতা হয়ে যাবে। দেখুন এখানে আমাদের 500 ক্যারেক্টার লাগবে, কিন্তু এখানে 663 ক্যারেক্টার, অর্থাৎ 663 লেটার এখানে হয়ে গেছে, সেই জন্য আমাদের কেটে দিতে হবে। কেটে দেব, ডান পাশে যে ক্রস অপশনটি আছে, ক্রস যে একটি আইকন রয়েছে, ক্রস আইকনটার উপর ক্লিক দিলেই, ডাবল ক্লিক দিলে আমাদের এটি ক্যান্সেল হয়ে যাবে বা কেটে যাবে। তো দেখুন আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে কমাচ্ছি। যেগুলো প্রয়োজন খুব কম, যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো দেখে দেখে, বিশেষ করে আপনার চ্যানেলের নামের কিওয়ার্ডগুলো কাটা দেবেন না বা সেগুলো ডিলিট করবেন না। আর আপনার চ্যানেলের নাম অবশ্যই থাকবে, চ্যানেল কিওয়ার্ডটা। তো দেখুন এখন আমার কিন্তু হয়ে গেছে 500, দেখুন 500-র মধ্যে 487টি লেটার এখানে হয়ে গেছে, আর আমার লাগবে না। এখন আমি নিচে দেখে যে সেভ বাটনটি রয়েছে ডান পাশে, এই সেভ বাটনটির উপর ক্লিক দিয়ে এটি আমি সেভ করে নেব, এবং পাবলিশ করা লাগবে সেটি পরে, আগে অ্যাডভান্স সেটিংসটি করে নিই। তাহলে আমি এটি সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এখন দেখুন এখানে আরো দুইটি সেটিংস রয়েছে, একটি অ্যাডভান্স সেটিংস এবং আরেকটি হচ্ছে ফিচার ইজিবিলিটি। তো অ্যাডভান্স সেটিংস এর উপর ক্লিক করলাম। এই সেটিংসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিংস, আপনার চ্যানেলটি গ্রো করার জন্য এর ভূমিকা যথেষ্ট। তো এখানে দেখুন এই সেটিংসটি ভুল করবেন না, এটা ভুল করলে আপনার সর্বনাশ হয়ে যাবে এবং চ্যানেল গ্রো করবে না, আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেই যাওয়া হবে কিন্তু কোনো কাজ হবে না। তো এখানে আমরা মাঝখানে নো সেট দ্য চ্যানেল ইজ নট ফর কিড, এই মাঝখানেরটি আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচের দিকে আসবো, নিচের দিকে এসে এখানে ক্লিপস অর্থাৎ অ্যালাউ ভিউয়ার্স ক্লিপ মাই কন্টেন্ট, অর্থাৎ আমার কন্টেন্টটি ভিউয়ার্সরা ক্লিপ আকারেও ডাউনলোড করতে পারবে বা অ্যাড করতে পারবে। তারপর আমরা নিচের দিকে সেভ বাটনে ক্লিক করলাম, অর্থাৎ আমরা অ্যাডভান্স সেটিংসটিও সেভ করে নিলাম। ওদিকে বেসিক ইনফরমেশনও সেট করলাম। এবার আমরা চলে আসছি ফিচার ইজিবিলিটি। এই ফিচার ইজিবিলিটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার চ্যানেলটি কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না এই ফিচার ইজিবিলিটির উপরে আপনার ডিপেন্ড করবে। তো এই জন্য এখানে 3টি অপশন রয়েছে, একটি হলো স্ট্যান্ডার্ড ফিচার, অপরটি হলো ইন্টারমিডিয়েট ফিচার্স। তো স্ট্যান্ডার্ড ফিচার একটি চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে অটোমেটিক ওটা অ্যাক্টিভ হয়ে যায়। আরেকটি রয়েছে অ্যাডভান্স ফিচার। তো এখানে আমরা দেখব অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়েট ফিচারটি। অ্যাডভান্স ফিচারটি পরবর্তীতে আমাদের অটোমেটিক হয়ে যাবে। তো ইন্টারমিডিয়েট ফিচারটি এনাবল করতে গেলে এখানে আমরা পাবো 15 মিনিটের উপর ভিডিও আপলোড করতে পারবো, কাস্টম থাম্বনেল সেট করতে পারবো, লাইভ স্ট্রিমিং এ যেতে পারবো, এবং আমাদের প্রতিটি কন্টেন্টের একটি করে লিঙ্ক আমরা পাবো। এটি যদি আমরা অ্যাক্টিভ করতে পারি, এনাবল করতে পারি, দেখুন ব্যক্তি অটোমেটিক চ্যানেল তৈরি করে সঙ্গে সঙ্গে এনাবল হয়ে গেছে। এটি এনাবল করতে হবে এবং নিচে 3 নাম্বারটি এনাবল করতে হবে। তো এখন গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মাঝখানে একটি ইন্টারমিডিয়েট ফিচার। তো এটার উপর ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমাদের ফোন নম্বর দিয়ে ভেরিফাইড করতে হবে। তো এর জন্য
ভেরিফাই ফোন নাম্বার, আমাদের ভেরিফাইড নাই, অর্থাৎ আমরা ইমেল খুলেছি, চ্যানেল তৈরি করেছি, কিন্তু আমাদের কোনো নাম্বার দেওয়া রয়েছে কিন্তু সেই নাম্বারটি ভেরিফাইড করা হয়নি। সেটি ভেরিফাইড করতে গেলে ওখানে আমরা ক্লিক করে ভেরিফাই অপশনে ক্লিক করলাম। করার পর আমাদের একটি নাম্বার চাবে, যে নাম্বারটি সচল সেই নাম্বারটি আমরা এখানে দেখুন আমাদের দেশ বাংলাদেশ অটোমেটিক চলে এসেছে। আর নিচের দিকে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, এখানে আমরা বাংলাদেশ দেব। চাই যে দেশের, ইন্ডিয়া হলে ইন্ডিয়া দেবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, নেপাল, ভুটান হলে ভুটান, যে দেশের সেই এটা দিবেন। আর এখানে আপনার সেই সচল ফোন নাম্বারটি দেবেন। এখানে আমার ফোন নাম্বারটি আমি টাইপ করলাম। টাইপ করার পর এটি আমরা আমাদের ফোনে চলে যাবে কোড আকারে, সেই মেসেজ না কল। উপরে আমরা মেসেজের অপশন ক্লিক করলাম, করার পর আমরা সেন্ড কোডে ক্লিক করলাম, করার পর এখন আমাদের চলে গেছে ফোনে, সেই ফোনে এটি কোড আকারে চলে গেছে। সেই কোডটি আমরা এখানে বসাই দেব। তো কোডটি দেখুন এই যে এসে গেছে এই কোডটি। তো এই কোডটি আমরা এখানে টাইপ করব, যে কোডটি আমরা পেয়ে গেলাম, যেহেতু এই ফোনেই আমার সেই নাম্বারটি আছে, এই জন্য এই ফোনে আমরা পেয়ে গেলাম। তো যাই হোক একটি কোড পেয়েছি, সেই কোডটি এখানে টাইপ করে দিলাম। দেওয়ার পর আমরা দেখুন কোডটি আবার শিওর হওয়ার জন্য দেখি আমরা। তো শিওর হওয়ার জন্য কোডটি দেখুন 150 189, তো 389, যাই হোক সরি। তো এখানে আমরা ব্লু বাটন রয়েছে, সাবমিট বাটনে ক্লিক করব, তাহলে আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। তো দেখুন ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে গেল, ফোন নাম্বার ইজ ভেরিফাইড। দেখুন কংগ্রাচুলেশন ইউর ফোন নাম্বার। তাহলে ইন্টারমিডিয়েট ফিচারটি আমি এখন পেয়ে গেলাম, এটি কার্যকর হয়ে গেল। এটি কার্যকর হওয়া মানে আমার চ্যানেল দেখুন অটোমেটিক এটি কার্যকর হয়ে গেল। এটি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলেই কিন্তু আমাদের কার্যকর হয়ে যায়। আর 3 নম্বর ব্যাপারটি হচ্ছে অ্যাডভান্স ফিচার। এটি আমাদের নিজস্ব কোনো ছবি এখানে আপলোড করলেই হবে, অথবা আমরা লাইভ স্ট্রিমিং যদি করতে পারি ল্যাপটপের মাধ্যমে, লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে হলেও এটি অটোমেটিক হয়ে যাবে একদিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে। এটি একটু অপেক্ষা করতে হবে। আর তাছাড়া আপনার যদি কোনো ফেসক্যাম ভিডিও থাকে, ফেসক্যাম ভিডিও হলেই এখানে দেখুন, এখানে এই শর্তগুলো, অর্থাৎ অ্যাপিলিং কন্টেন্ট আইডি ক্লেম, আমরা যে কোনো কন্টেন্ট আইডি ক্লেম করতে পারবো। এটি যদি আমাদের অ্যাকশন থাকে, ক্রিয়েট এ মোড স্ট্রিমিং ডেইলি আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো, আপলোড ভিডিও ডেইলি আমরা ভিডিও আপলোড করতে পারবো, ক্রিয়েট স্ট্রিমিং, এনাবল স্ট্রিমিং, অর্থাৎ এই মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো। তো এই শর্তগুলো আমাদের পূর্ণ হবে। অ্যাক্সেস ফিচার, অর্থাৎ আমরা এই ফিচারে যদি প্রবেশ করি তাহলে আমাদের এটি হয়ে যাবে। যাই হোক এটি এখানে 3টি শর্ত দেওয়া আছে। আপনি যদি এখনই করতে চান এপ্রুভাল, তাহলে আপনার একটি ছবি ফোনের মাধ্যমে দিতে হবে। সে তো যাই হোক সেগুলো একটু জটিল সমস্যা, সেগুলো আমাদের দেওয়ার দরকার নেই। এখানে বিল্ড চ্যানেল হিস্টোরি, আমরা চ্যানেল হিস্টোরির মাধ্যমে করবো। এটাই বলা আছে যে সর্বোচ্চ 2 মাস পর্যন্ত সময় লাগবে, কিন্তু 2 মাস লাগে না, এটা একদিনের মধ্যে হয়ে যায়। বিল্ড চ্যানেল হিস্টোরির উপর ক্লিক দিলাম। বিল্ড চ্যানেল হিস্টোরির উপর ক্লিক দেওয়ার পর আমি এটি সিলেক্ট দিলাম। আর উপরে গুলো যদি আপনারা সিলেক্ট দেন, সেটি আপনাদের ছবি আপলোড দিতে হবে, এর পাশাপাশি অথবা ভোটার আইডি অথবা ড্রাইভিং লাইসেন্স এগুলো দিতে হবে। এগুলো দিতে গেলে অনেক সময় ভেজাল মনে হয়, অনেক জটিল ব্যাপার মনে হয়। তবে বিল্ড চ্যানেল হিস্ট্রি এটি দিবেন, এটি দিলে ছবি এখানে দেওয়া আছে সর্বোচ্চ 2 মাসের মধ্যে এটি অ্যাক্টিভ হবে, কিন্তু 2 মাস সময় লাগবে না, এটি সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যেই কাজ হয়ে যাবে। যাই হোক আমি এটি সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করলেই এটি কার্যকর হয়ে যাবে। এটি আর কোনো কাজ এখন পর্যন্ত করতে হবে না। পারলে আমরা একটি লাইভ স্ট্রিমিং করব, আমাদের ল্যাপটপ থেকে লাইভ স্ট্রিমিং করা যাবে, কিন্তু মোবাইল থেকে এখন যাবে না। এটি যখন শুরু হবে, এটি যখন ইনাবল হবে, তখন আমরা মোবাইল থেকে লাইভ স্ট্রিমিং করতে পারবো, আর এখান থেকে আমরা পাবো না। যাই হোক নেক্সট বাটনে ক্লিক করলাম, করার পর আমাদের ওইটি কাজ হয়ে গেল। এখন আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় অপশনটি, সেটিংসের দ্বিতীয় অপশনটি। এটি আমাদের লাগবে না, আমরা এখন তৃতীয় অপশনে আসবো। তৃতীয় অপশনে এখানে আমরা যে কাউকে, আমাদের চ্যানেলটি নিরাপত্তার জন্য এখানে যে কাউকে আমরা ম্যানেজার বা এডিটর হিসাবে আমরা নিয়োগ দিতে পারি, ইনভাইট করতে পারি। তো ইনভাইট করতে গেলে উপরে ডান দিকে ইনভাইট আমরা করব। তো যাই হোক আমরা আবার ব্যাক করে আসলাম। আসার পর এখানে দেখুন বাম পাশে আবার আমরা নিচের দিকে চলে যাব। যাওয়ার পর সেটিংস অপশনটি একটি কাজ করলে এটি আবার চলে যায় ফোনের মাধ্যমে, তো সেজন্য তো আবার আমরা নিচের দিকে এবার
কাস্টমাইজেশন অপশনটাতে ক্লিক দেব। আমাদের মোটামুটি এদিক সেটিংস করা হয়ে গেল, গুরুত্বপূর্ণ সেটিংসগুলো এবার কাস্টমাইজেশন করব। এখানে আমরা প্রোফাইল পিকচার, ব্যানার, ইমেজ এগুলো সেট করব। তো যাই হোক, কাস্টমাইজেশনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে লেআউট, ব্র্যান্ডিং দুটি সেট রয়েছে। এখানে আমরা লেআউট সেটিংস করব। লেআউট সেটিংস করতে গেলে আমাদের কমপক্ষে 3-4টি ভিডিও থাকা লাগবে চ্যানেলে। যেহেতু ভিডিও নেই, তো আমরা ব্র্যান্ডিং এ আসি। ব্র্যান্ডিং এ ক্লিক করলাম, করার পর এখানে আমরা 98x98 মেগাপিক্সেল 604 MB পিএনজি একটি প্রোফাইল পিকচার সেট করতে হবে। আমি সেট করে নিয়েছি, আগে আপনাদের দেখালাম যে আমরা সেট করে দিয়েছি। এখন আমরা ব্যানার ইমেজটি সেট করবো, এই জন্য আপলোড বাটনে ক্লিক করলাম। করার পর আমাদের গ্যালারিতে চলে গেল, ফোনের গ্যালারি। তো ফোনের গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমার ব্যানার ইমেজটি মাপ অনুযায়ী পিকচার আর্টের মাধ্যমে সেট করাই রয়েছে, শুধু বের করব এখন। তো আমরা নিচে এসে দেখুন এখানে রয়েছে, তো এই জায়গায় তো নাইবিলিটি এটার উপর আমরা সিলেক্ট দিলাম। দেওয়ার পর উপরে যে বাটনটি রয়েছে ডান বাটনে ক্লিক দিলাম। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা দেখুন আমার ব্যানার ইমেজটি সেট হয়ে গেছে। এটি এখানে 3 ভাবে দেখাবে, একটি মোবাইলে, অপরটি ল্যাপটপে, অপরটি টিভিতে। দেওয়ার পর আমরা এখানে নিচে ডান বাটনে ক্লিক করব। তো ডান বাটনে ক্লিক করলাম, দেখুন এটি আমাদের সেট হয়ে গেছে। এখন আমরা নিচে একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড এটি আমরা সেট করব। তো দেখুন তার আগে আমার একটি ইউটিউব সাবস্ক্রাইব বাটন সেট বানাতে হবে। তো এই ইউটিউব থেকে এটি আমি পিক্সেল আর্টের মাধ্যমে সাবস্ক্রাইব বাটন তৈরি করি। তো এই মাপ দিয়ে তারপরে আমরা উপরে ঠিক বাটনটিতে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর উপরে আমরা ঠিক বাটনে ক্লিক করলাম। দেখুন এটি আমাদের এখন হয়ে গেল। এটি আমরা সেট করে নেব। বিজ্ঞাপন চলে এসেছে। যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করলে আসলে বিজ্ঞাপন পাওয়া যায়। তো উপরে যে অ্যারো চিহ্নটিতে ক্লিক দিলাম, তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস। এখানে আমরা নিচে সেভ বাটনে ক্লিক করলাম, করার পর উপরে ডান বাটনে ক্লিক করলাম। এটি কিন্তু আমাদের সেভ হয়ে গেল। এখন আমরা চলে আসি ভিডিও ওয়াটারমার্ক এই অপশনটিতে। আসার পর এখানে দেখুন আপলোড, এখানে কিন্তু ওয়াটারমার্কস নেই। এই ওয়াটারমার্কসটি আমাদের ভিডিও কম্পিউটারে দেখার সময় ভিডিওর নিচে একটি ছোট্ট মনোগ্রাম থাকে। তো সেটা আপলোড বাটনে ক্লিক করলাম, করার পর গ্যালারিতে গেল। গ্যালারি থেকে আমরা সেই বাটনটি সিলেক্ট করলাম, করার পর উপরে নিচে ডান বাটনে ক্লিক করলাম এবং ইন্টারেস্ট ওভার ভিডিও, অর্থাৎ আমাদের এটি নিচের 3টে অপশন রয়েছে। তার মধ্যে নিচের অপশনটির উপর আমরা টিক দেব। দেখুন নিচের অপশনটা ঠিক দেবো। দেওয়ার পর এবার উপরে পাবলিশ বাটনে ক্লিক করলাম। তো পাবলিশ বাটনে ক্লিক করলাম। তো পাবলিশ বাটনে ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু প্রোফাইল পিকচার, ব্যানার ইমেজ এবং ভিডিও ওয়াটারমার্ক এগুলো সেট হয়ে গেল। তো এগুলো সেট হওয়ার পর এখন আমরা আর একটি সেটিংস রয়েছে, আমরা দেখতে পারি। এগুলো দেখার দরকার নেই। এখানে কাস্টমাইজেশনের আর একটি সেটিংস রয়েছে, বেসিক ইনফরমেশন। তো বেসিক ইনফোতে আমরা ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানেও কিন্তু আমরা চ্যানেলের নামটি নতুন করে রাখতে পারি বা পরিবর্তন করতে পারি, হ্যান্ডেল পরিবর্তন করতে পারি, সেটা আমাদের এখতিয়ার। তো যাই হোক, যদি ভালো মনে করেন সেই অনুযায়ী দেবেন। তো আমার চ্যানেল যেহেতু পূর্ব থেকে নির্ধারণ করা, এটি আর কোনো পরিবর্তন করার সুযোগ নেই। যা আছে চ্যানেল নাম, চ্যানেল হ্যান্ডেল সব কিছু রেখে দিলাম। তবে এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস সেট করব, আমাদের ভিডিও ডেসক্রিপশন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটি আমি নোটপ্যাডে রেডি করে রেখেছি। তো নোটপ্যাডে গিয়ে এটি আমি কপি করব। তো এটি নোটপ্যাডে লং প্রেস করে টেনে নিয়েছি, পুরো ডেসক্রিপশনটি কপি করলাম। কপি করার পর আবার চলে আসলাম সেই চ্যানেল কাস্টমাইজেশন অপশনে। চ্যানেল কাস্টমাইজেশন অপশনে এখানে এসে যে ডেসক্রিপশন দেখুন, তো এই ডেসক্রিপশনে আমরা লং প্রেস করব, করার পর পেস্ট করে দেব। তো দেখুন আমি ডেসক্রিপশনটি যেটি নিয়ে এসেছিলাম সেটি এখানে পেস্ট করে দিয়েছি। অ্যাড ল্যাঙ্গুয়েজের দরকার নাই, অর্থাৎ আমাদের এই উপরের ডেসক্রিপশনটি আর কোন কোন ল্যাঙ্গুয়েজে দেখতে পাবে বিশ্বের লোক, সেগুলো পরে, সেগুলো আপাতত দরকার নেই। আপাতত যা আছে তাই থাক। এবং ইংলিশে দেওয়া আছে, যেহেতু আন্তর্জাতিক একটি ভাষা, এই ভাষায় সবাই দেখতে পাবে। এখানে থ্যাঙ্কস লিখবো আমরা, থ্যাঙ্কস অল লিখলাম। দেখার পর আমাদের এখানে আরেকটি দেওয়া যায়। তো যাই হোক, এটি পরে। তো
তো এখন আমরা এখানে কয়েকটি লিঙ্ক অ্যাড করতে পারি এই ডেসক্রিপশনের সঙ্গে সঙ্গে, এবং আমাদের ব্যানার ইমেজের নিচে কয়েকটি লিঙ্ক শো হবে, সেগুলো আমরা দেখতে পারি। নিচের দিকে দেখুন অ্যাড লিঙ্ক যে রয়েছে, লিঙ্কটি এখানে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো রয়েছে, আমরা ইউটিউব, যেমন ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, বিভিন্ন জায়গায় এখানে আমরা আমাদের ইমেলটি দেব। তো আমার ইমেল হলো mirabalitech@gmail.com, যাই হোক ওখানে দিলাম। দেওয়ার পর আমরা অ্যাড লিঙ্কে আমাদের যেটা গুরুত্বপূর্ণ, যেমন ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ, টুইটার অ্যাকাউন্ট, তারপর টুইটার অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টের লিঙ্কগুলো এখানে দিয়ে আমরা অ্যাড করে নিতে পারি। এখানে আপনি সর্বোচ্চ 10টা লিঙ্ক দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনার 5টা লিঙ্ক ব্যানার ইমেজের সঙ্গে সেট হবে। তো এই পর্যন্ত আমরা দেওয়ার পর আমরা লিঙ্কগুলো এক এক করে অ্যাড করবো, অর্থাৎ আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বিভিন্ন প্রকার যে লিঙ্ক আছে, এই জন্য আমরা এখানে অ্যাড লিঙ্ক বাটনটি রয়েছে, অ্যাড লিঙ্ক বাটনে ক্লিক করব। আর তার আগে এখানে ডেসক্রিপশনে আমাদের ইমেল নাম্বারটি দিলেও খারাপ হয় না, এখানে আমরা ইমেল নাম্বারটি আমরা দিতে পারি, এবং আমাদের চ্যানেলের হ্যান্ডেলটিও দিতে পারি। @of দিয়ে mirabalitech দিলাম, হ্যান্ডেলটি দিলাম ডেসক্রিপশনের মধ্যে। তো হ্যান্ডেলটি দিলাম, দেওয়ার পর এবার আমরা এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করলাম, করার পর আমরা এখানে লিখবো ফেসবুক পেজ, বা ফেসবুক লিখলেই হবে, আপনার ফেসবুক পেজ হোক আর গ্রুপ হোক, যাই হোক, এখানে ফেসবুক লিখলেই যথেষ্ট। তো আমি লিখলাম ফেসবুক। ফেসবুক লেখার পর এখানে আমার ফেসবুক পেজের যে লিঙ্কটি, সেই লিঙ্কটি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেব। সেই লিঙ্কটি আমার নোটপ্যাডে আছে, তো নোটপ্যাড থেকে আমরা সেটি কপি করে নেব। তো নোটপ্যাডে ঢুকলাম, নোটপ্যাডে ঢোকার পর এখানে দেখুন নিচের দিকে আমার সেই পেজটি রয়েছে। পেজটি এখানে আমরা কপি করে, তো দেখুন তো পেজের লিঙ্কটি এখান থেকে আমি ফেসবুক পেজ লিঙ্কটি কপি করলাম, কপি HTTPS সহ নিলাম, নেওয়ার পর সিলেক্ট কপি। তো কপি বাটনের উপর ক্লিক করলাম, এটা আমাদের কপি হয়ে গেল। এখন ব্যাক করে আসলাম সেই চ্যানেল লিঙ্কে। এখন আমরা এটি এখানে পেস্ট করে দেব, ফেসবুকের জায়গায় এখানে পেস্ট করে দিলাম। তো দেওয়ার পর এইভাবে এক এক করে আপনি এখানে সর্বোচ্চ 10টি লিঙ্ক, আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারেন। ফেসবুক, তারপর আমি দিলাম টুইটার, TWITTER, টুইটার। দেওয়ার পর এখন টুইটার লিঙ্কটি কপি করে নিয়ে এসেছি, ওইভাবে নিয়ে আসবো। আপাতত নোটপ্যাডে গেলাম, নোটপ্যাডে যাওয়ার পর সেখান থেকে টুইটারের জন্য টুইটার ফলো আওয়ার টুইটার, এটি কপি করলাম। কপি করার পর আবার আমরা চলে আসবো সেই ইউটিউবে। তো টুইটারে এসে এখানে আমরা সেটি পেস্ট করে দেবো। তো দেখুন পেস্ট করে দিলাম, আমাদের কিন্তু 2টি লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এভাবে অ্যাড লিঙ্ক করে আপনি যতগুলো লিঙ্ক অ্যাড করবেন সমস্যা নেই, সর্বোচ্চ 10টা পর্যন্ত করা যাবে। তবে এই লিঙ্কগুলো আমি এক এক করে বেশ করলাম, এডিপটিভ, পিন্টারেস্ট, লিঙ্কডইন, বেশ কয়েকটি করলাম। করার পর সবগুলো একইভাবে অ্যাড করলাম। ওগুলো আমি আর আপনাদের দেখাচ্ছি না, দেখালে ভিডিওটি আরো বড় হয়ে যাবে, যাই হোক আর দেখাচ্ছি না। তো এখন আমরা উপরে ডান পাশে যে পাবলিশড বাটনটি রয়েছে, ব্লু হয়ে রয়েছে, এই পাবলিশড বাটনটিতে আমরা ক্লিক করব। তো পাবলিশড বাটনে আমরা ক্লিক করলাম, তো পাবলিশড বাটনে ক্লিক করলাম, করার পর ভিউ চ্যানেল, আমরা চ্যানেলটি দেখতে পারি। ক্লিক করার পর আমাদের কিন্তু এগুলো পাবলিশড হয়ে গেল। এখন ভিউ চ্যানেল দেখি, দেখুন চ্যানেলটি আমার মোবাইলে এভাবে দেখাবে, কম্পিউটারে চ্যানেলটির নিচে যে লিঙ্কগুলো দেওয়া হলো সেই লিঙ্কগুলো সিগন্যালগুলো আসবে, অর্থাৎ ফেসবুকেরটা ফেসবুক আসবে, টুইটারের একটি চিহ্ন আসবে অটোমেটিক, এই চিহ্নগুলো এখানে এসে যাবে। তো যাই হোক দেখুন এখানে কিন্তু লিঙ্কগুলো অ্যাড হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা ব্যানার ইমেজে দেখাবে শুধু ল্যাপটপ আর টিভিতে।
আর মোবাইলে সাধারণত এভাবে দেখাবে। দেখুন আমি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, তারপর এডিপটি এবং আরেকটি ওয়েবসাইট দেওয়া আছে এখানে, বেশ কয়েকটি এখানে লিঙ্ক অ্যাড করা আছে। তো এখানকার আমাদের কোনো সমস্যা নেই। এটি হয়ে গেল। আসলে এই ডেসক্রিপশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলের জন্য। চ্যানেলটি গ্রো করতে এর ভূমিকা 80%। অর্থাৎ এটি যদি ঠিকঠাকভাবে না দেওয়া হয় তাহলে দর্শকের কাছে পৌঁছবে না। পৌঁছলেও দর্শক এটিকে করবে যে এটা গঠনমূলক একটি চ্যানেলই না, তখন তারা চ্যানেল থেকে ঘুরে যাবে। তো যাই হোক, এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো অনেক মনোযোগের সহিত আপনারা নিজের চ্যানেলে কাজ করবেন, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। চ্যানেল এভাবে তৈরি করে, চ্যানেল সেটিংস করে, চ্যানেল কাস্টমাইজ করে, চ্যানেলের বিভিন্ন সমস্যাগুলো আমরা এভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটি খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, গ্রো করবে, ভিডিওগুলো ভাইরাল হবে। তো এটি আমাদের হয়ে গেল। তো যাই হোক, এখন আমরা এই যে একটি ভিডিও আপলোড করা হয়েছিল, সেই ভিডিওটি ডেসক্রিপশন সেট করা হয়নি, সেই জন্য আমরা এই নোটপ্যাডে কিন্তু ডেসক্রিপশন সেট করা হয়েছিল। এটা কিন্তু কপি করে নিলাম। নেওয়ার পর আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম, ইউটিউব স্টুডিওতে ঢুকলাম। ইউটিউব স্টুডিওতে ঢোকার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখুন আমার চ্যানেলটি নাইভেলিটেক এটিতে লগ ইন করা আছে। তো এখানে আমরা নিচে কন্টেন্ট যে চিহ্নটি রয়েছে, নিচে কন্টেন্ট মানে ভিডিওর মতো চিহ্ন, সেই কন্টেন্ট চিহ্নের উপর আমরা ক্লিক করবো। ক্লিক করার পর যেহেতু ভিডিও নেই, ফাঁকা, তো শর্টস যেহেতু একটা দিয়েছি এর আগে আপনারা দেখেছেন, সেই শর্টসের উপর ক্লিক করলাম। করার পর দেখুন প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার আগে এই যে ভিডিওটি আপলোড করলাম, এটি শর্ট ভিডিও। এই ভিডিও উপরে শুধু টাইটেলে দেওয়া হয়েছে, কিন্তু নিচে ডেসক্রিপশন দেওয়া হয়নি। নিচে ক্লিক করলাম, করার পর আমরা যে কপি করে নিয়ে আসলাম সেগুলো এখানে আমরা পেস্ট করে দিলাম। তো দেখুন এখানে কিন্তু আমাদের চ্যানেলের একটি পূর্ণাঙ্গ চ্যানেলের যে কিওয়ার্ডগুলো সেট করা, সেই কিওয়ার্ড সহকারে ডেসক্রিপশন, ট্যাগ সব কিছু এখানে কিন্তু রেডি আছে, হয়ে গেছে। কিন্তু এখানে দেখুন এখানে ক্যারেক্টার বেশি হয়ে গেছে, কিছু ক্যারেক্টার আমাদের কমিয়ে দিতে হবে। ডেসক্রিপশনে সাধারণত 5000 বর্ণ ধরে বা 5000 লেটার ধরে, কিন্তু এখানে 5000 পার হয়ে গেছে। তো সেই জন্য আমরা এটিতে আবার ক্লিক করব। আবার ক্লিক করে এটি আমরা কমিয়ে দেব ডেসক্রিপশনটির উপর। তো যাই হোক, টাইটেলটা একটু আমরা আরো নিতে পারি, যেহেতু ঘর আছে, তো এই জন্য টাইটেলটা একটু বাড়িয়ে নিতে পারি। এখানে যেহেতু 60-66 ফ্রি প্ল্যান অফ ক্রিয়েট চ্যানেল, ফ্রি প্ল্যান অফ ক্রিয়েট চ্যানেল, তো এটি একটু বাড়িয়ে দিলাম, যেহেতু আমাদের এখানে 100 ক্যারেক্টার নেবে। তো এখানে আমরা সেই জন্য ইউটিউব ফ্রি প্ল্যান অফ ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তো এটি দিলাম। দেওয়াতে তাতে দেখা যাচ্ছে যে আমাদের কত পার্সেন্ট হচ্ছে, 99, 98 থেকে 98 ক্যারেক্টার হয়ে গেছে। এখন আমরা নিচে ডেসক্রিপশনটি কমিয়ে দেব। ডেসক্রিপশন কমিয়ে দিতে গেলে নিচের দিকে যে ডান পাশে গ্রেটার দেন চিহ্নটি রয়েছে বা অ্যাঙ্গেল চিহ্নটি রয়েছে, গ্রেটার দেন চিহ্ন রয়েছে, আমরা এটি শর্টস দিলাম, অর্থাৎ আমাদের এটি কপি করে নিলাম। নেওয়ার পর এটি আমরা ডেসক্রিপশনে ব্যবহার করব। তো এই জন্য আবার ডেসক্রিপশনে ক্লিক করলাম। ডেসক্রিপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা সার্চ কোয়ারিজ এখানেও দিলাম পেস্ট করে, এবং এটি কমা আকারে দিব। সার্চ কোয়ারিজটি হচ্ছে ট্যাগ আকারে, অর্থাৎ এটি ডেসক্রিপশনে আছে সার্চ কোয়ারিজ হিসেবে, কিন্তু এগুলো অরিজিনাল ভিডিও ট্যাগ। এগুলো ট্যাগগুলো আমরা ভিডিওতে দিয়ে দেব, যাতে আমাদের খুব সহজে ভিডিওটি ভাইরাল হয় এবং র্যাঙ্কে আসে। তো যাই হোক, এখানে আমরা কমা দিয়ে প্রতিটি ট্যাগে পরে আমরা কমা দিব। কমা দিলে ট্যাগটি সাধারণত কমা সাপোর্ট করে, ট্যাগটি আমাদের কমা দিয়ে যেতে হবে। তো এখানে কমা দিলাম। এখন আমরা উপরে দেখি যে ডেসক্রিপশন রয়েছে, সেই ডেসক্রিপশনে আমরা সেই টাইটেলটি এখানে আমরা পেস্ট করে দেব।
উপরের দিকে যাই, উপরের দিকে গিয়ে একবার ফার্স্টের দিকে এখানে দেখুন আমাদের এটি কপি করা রয়েছে, পেস্ট করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে একটি গ্যাপ রয়েছে। করণীয়টা এখানে আমরা এই কাজগুলো করব খুব ধীরে ধীরে, কারণ দ্রুত করলে ভুল হয়ে যেতে পারে। ভুল করলে আমাদের ভিডিও কোনো র্যাঙ্ক হবে না, ভিডিও ভাইরাল হবে না। অতএব একটু মনোযোগ দিয়ে এই কাজগুলো আমাদের করতে হবে, একটু সময় নেবে। তো যাই হোক, আমাদের ডেসক্রিপশনটি অনেক বড় হয়ে গেছে। তো মাঝখানে যেগুলো অপ্রয়োজনীয় অর্থাৎ এই ভিডিও সম্পর্কিত নয়, এগুলো আমরা কেটে দেবো। মাঝখানে এগুলো এই ভিডিও সম্পর্কিত আছে এবং নয়, অনেক গুরুত্বপূর্ণ কম। তো এখান থেকে আমরা যে ট্রফি সম্পর্কে, তো এখান থেকে আমরা এগুলো কেটে দেব। তো এখান থেকে আমরা ক্লোজ বাটনে ক্লিক করব। তো ক্লোজ বাটনে ক্লিক করলে আমাদের আরও আছে, আরও আমরা কিছু কেটে দেব। টেনে এই পর্যন্ত নিলাম। হাউ টু ক্রিয়েট টিকটক অ্যাকাউন্ট আবার কেটে দেওয়া হলো। দেওয়ার পর এখন আমাদের দেখুন আরও কিছু রয়েছে নিচের দিকে, এখান থেকে আমরা পেস্ট কপি করে নেব। এখান থেকে আমরা নিচের দিকে কাটবো শর্ট যে কিওয়ার্ডগুলো রয়েছে, এখান থেকে আমরা এগুলো কেটে দিলাম। কেটে দিয়ে তারপর দেখছি যে না, এখনো 6110টি আছে, আরো আমাদের 1110টি কমাতে হবে। তো আমরা আরো প্রেস করে নিচের দিকে নিয়ে এসে টেনে নিয়ে এসে আমরা আরো কেটে দেব। কেটে দিলাম। দেওয়ার পর তারপরে রয়েছে 5300, আরো 306টি আছে, আমরা এই 306টি কেটে দেব। অর্থাৎ আমাদের ডেসক্রিপশনটি অনেক বড় হয়ে গেছে। এগুলো আসলে নোটপ্যাডে কোনো মাপ নেই, সেজন্য মাপ ছাড়া আমরা করেছি, যার জন্য আমাদের অনেক বড় হয়ে গেছে। এগুলো আমাদের টপি সম্পর্কিত যে এখানে যে রয়েছে দেখুন, এগুলো আমরা কেটে দিই। তো কেটে দিলাম। দেওয়ার পর এখন আমরা দেখি, এখন তারপরেও আরো 100 কাটতে হবে। 5100 রয়েছে, তো আমরা আরো 100 কাটি। এই 3 লাইন হবে, মনে হবে। দেখুন এখন আমাদের হয়ে গেছে 4967টি এখানে শব্দ হয়ে গেছে। তারপরে আরো কিছু কমিয়ে দিই। দেওয়ার পর এখন সবকিছু আমাদের মোটামুটি রেডি। এখানে আমরা যে টাইটেলটি কপি করলাম সেটি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের ডেসক্রিপশন রেডি এবং সাপোর্ট করতেছে। এখন আমরা উপরে ডান দিকে সেভ বাটনটিতে ক্লিক দেব। দেওয়ার পর আমাদের এটি কিন্তু সেভ হয়ে গেল এবং এই ভিডিওটি অবশ্যই ভাইরাল হতে বাধ্য। ভিডিওটি সবার নিকট পৌঁছে যাবে, ইউটিউব অ্যালগরিদমে এটি সবার আগে চলে যাবে। তো এখন এইভাবে আমরা ভিডিও আপলোড করলাম। আমরা একটি ইমেল খুলে চ্যানেল তৈরি করলাম, করার পর আমাদের এখানে দেখুন ইতিমধ্যে পর্যায়ক্রমে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে। এগুলো শিডিউলে রাখা আছে, একবারে পাবলিশ হয়নি। এখানে দেখুন যে ভিডিওটি তৈরি করা হলো, সেই ভিডিওটি আমরা ট্যাগগুলো শুধু দেইনি। এখন আমরা এটার উপর ক্লিক দেবো। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে যে পেন্সিল বাটন রয়েছে, সেই পেন্সিল বাটনে আমরা ক্লিক দেবো। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা ইউটিউব চ্যানেল যে গ্রেটার দেন চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক দেবো। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচের দিকে আসবো। এভাবে আমরা নিচের দিকে এসে দেখুন এগুলো আমাদের চ্যানেল কিওয়ার্ড অর্থাৎ ট্যাগ। এই ট্যাগগুলো আমরা কপি করব, কাট করলাম, অর্থাৎ এখানে রাখবো না, এইভাবে কাটে করলাম। তো এগুলো করার পর আমরা নিচের দিকে আবার ব্যাক করে আসলাম। আসার পর নিচের দিকে দেখুন একটা অপশন রয়েছে ট্যাগ, চ্যানেল ট্যাগ। তো এটার উপর আমরা ক্লিক দেবো। এটা ক্লিক দেওয়ার পর দেখুন আমরা এখন তো ট্যাগগুলো কপি করে নিয়ে এখানে আমরা এক এক করে পেস্ট করে দেবো। তো এক এক করে পেস্ট করে দেওয়ার ক্ষেত্রে এইরকম কীভাবে চ্যানেল সাজাবেন, এরকম একটা একটা করে মোবাইলে সাধারণত এভাবে একটা করে লিখবো, অর্থাৎ আর বাকিগুলো কেটে দেবো। এভাবে আমরা কমা দিয়ে একটি একটি করে সাজাবো ট্যাগ, তাতে অনেক সময় লাগে। আর কম্পিউটার অবশ্য পুরো এটি কমা দেওয়াই আছে, এটি পেস্ট করে দিলেও
কোনো আকারে সাপোর্ট করে, কিন্তু মোবাইলে সেভাবে হয় না। তবে ভালো মোবাইল হলে সেক্ষেত্রে হতে পারে। তাই আমি এক এক করে এরকম কপি করে নিয়ে এসে এটি পেস্ট করে দিচ্ছি ট্যাগে, ভিডিও ট্যাগে। এখানে অ্যাড ট্যাগ দেওয়া আছে ভিডিও ট্যাগে। আমরা এভাবে ভিডিও আপলোড করে ভিডিওটি খুব সহজে ভাইরাল করতে পারি, এবং সেই সঙ্গে বন্ধু বান্ধবদের মাঝে আমাদের এই ভিডিওটি পৌঁছার জন্য আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ ট্যাগগুলো নির্বাচন করতে হবে, গুরুত্বপূর্ণ ট্যাগ দিতে হবে। তো এই ট্যাগগুলো এক এক করে এরকম মোবাইলের মাধ্যমে দেওয়া হলো। দেখুন এখানে কতগুলো ট্যাগ। এই ট্যাগগুলো আসলে অনেক সুন্দরভাবে আগে থেকে সাজিয়ে নিয়ে রাখা হয়েছে। এখন আমরা উপরে সেভ বাটনে ক্লিক করলাম, হয়ে গেল। তার আগে আমরা রিফ্রেশ করে নিই, আমাদের ট্যাগও হয়ে গেল। আমরা চ্যানেল ক্রিয়েট করলাম, ভিডিও আপলোড করলাম, ভিডিও সব দিলাম, চ্যানেল কাস্টমাইজ করলাম, চ্যানেল সেটিংস করলাম, গুরুত্বপূর্ণ সেটিংস করলাম। আমাদের প্রায় সব মোটামুটি সব কাজই শেষ। এখন আমাদের কাজ রয়েছে শুধু মনিটাইজেশন কীভাবে অ্যাপ্লাই করবো আমাদের শর্ত ফিল আপ হলে। তো মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা সাধারণত আমাদের ভিডিওতে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার যখনই হবে, অথবা 1000 সাবস্ক্রাইবার এবং 10,000 মিলিয়ন ভিউ শর্টস ভিডিওতে যদি হয়, তখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এই মনিটাইজেশন অ্যাপ্লাই করার কতদিনের মধ্যে আমার চ্যানেলটি অ্যাপ্লোড করবে সেটা ইউটিউব কর্তৃপক্ষ জানে। তবে আমার এর আগের একটি চ্যানেল 24 ঘন্টার মধ্যে অবশ্যই অ্যাপ্লোড করেছিলাম মনিটাইজেশন। সেই চ্যানেলটির নাম হচ্ছে লেবু টেকনো বাংলা। অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে তারা মনিটাইজেশন দিয়েছিল। আবার আমরা চলে আসলাম নিচে সেটিংসে, কারণ এই সেটিংসে আরও দু একটা সেটিংসে বাদ রয়েছে। তো সেটিংসে আবার চলে আসলাম, আসার পর এখানে দেখুন আমরা ফিচার এলিজিবিলিটি আমরা আবার লক্ষ্য করে দেখুন আমার 24 ঘন্টা হয়নি, তাতে আবার দেখুন 2টি আমাদের এনাবল হয়ে গেছে। আমি দেখার জন্য এখানে ফিচার এলিজিবিলিটিতে আবার আসলাম। এখানে দেখুন যে কাজটি করলাম তাতে 24 ঘন্টা আমাদের এনাবল হয়ে গেছে এই ফিচারগুলো। এখানে তিনটি ফিচার অনেক গুরুত্বপূর্ণ ফিচার। এই ফিচারগুলো অ্যাক্টিভ হয়ে গেলে, এনাবল হয়ে গেলে আমাদের আর কোনো সমস্যা নেই। আমরা ইউটিউবে ফ্রি ফায়ার সব কিছু করতে পারবো, এবং আমরা যে কোনো কাজ আর বাধা থাকবে না, আমাদের প্রতিবন্ধকতা থাকবে না ইউটিউবে। তো আমরা সবগুলোই শেষ করে ফেললাম, অর্থাৎ ফিচার এলিজিবিলিটিতে আমরা সব শর্ত ফিল আপ হয়ে গেল আমাদের, এবং সবগুলো ইনাবল হয়ে গেছে, আর কোনো সমস্যাই নেই। তো এখন আমরা এটি কাজ হয়ে গেল। এখন আমরা ব্যাক করে চলে আসবো। এটি আসলে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ। তো এখন আমরা চলে আসলাম, আসার পর অ্যাডভান্স সেটিংস আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, আর দেখার প্রয়োজন নেই। এখন আমরা বাম পাশ থেকে আবার আর একটা সেটিংস দেখবো। আপলোড ভিডিও দরকার নেই, আপনি ওই রকম রাখলে সমস্যা নেই। এখন পারমিশনে আসবো, এই পারমিশন সিলেক্ট করলাম, তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এখানে অটো ফিল্টার রয়েছে। এই অটো ফিল্টারে কোনো কাজ নেই, যা আছে সেরকমই থাকবে। আমরা লাইভ রিডাইরেক্ট করার জন্য সেগুলো দরকার নেই আমাদের। এখন ডিফল্ট অপশনটির উপর ক্লিক করব। তো ডিফল্ট অপশনটির উপর ক্লিক দিলাম, দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এটি কিন্তু এর আগেও সিলেক্ট করা হয়েছে। আমরা আমাদের ভিডিওতে যদি কেউ কমেন্ট করে, সেই কমেন্টটি এখানে আমরা মাঝখানে হোল্ড প্রসিড, মাঝখানে কি দেবো, এখানে হোল্ড পটেনশিয়াল ইনএফিভমেন্ট এখানে চার্টে দেবো। দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবো, কারণ এখানে আমরা যারা কোনো খারাপ কমেন্ট করবে সেই কমেন্টগুলো শো হবে না, সেগুলো স্প্যাম হয়ে থেকে যাবে। তো যাই হোক, ওটি আমরা কাজ করলাম। করার পর আবার আসলাম সেটিংস অপশনে। আসার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা পারমিশনে আসলাম। আসার পর আমাদের এখানে ইমেলটি দিতে পারি, কোনো ব্যাপার নয়। ইমেলটি আমরা এখানে দিতে পারি। আমরা কিসের ইমেল দিতে পারবো, আমরা ইনভাইট করবো যাকে এখানে আমাদের চ্যানেলের এডিটর বা ম্যানেজার বা অ্যাডমিন হিসেবে জব করতে। তো lebuteknobangla@gmail.com এটিকে আমি ইনভাইট করলাম। করার পর সেখানে ম্যানেজার হিসেবে আমরা নিয়োগ দিতে পারি, এডিটর হিসেবে নিয়োগ দিতে পারি। তো যাই হোক, ওনাকে এডিটর হিসেবে আমি নিয়োগ দিলাম। দেওয়ার পর নিচে ডান বাটনে ক্লিক করলাম। ডান বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু এটি ইনভাইট আকারে চলে যাবে তার কাছে ইমেলে। সে যখন এটি দেখবে যে আমি তাকে এডিটর হিসেবে নিয়োগ করছি, সে রাজি থাকলে
অবশ্যই কনফার্ম করবে। কনফার্ম করলে তখন আমার এই চ্যানেলটি তার সেটাও এটি চলে যাবে, সে কিন্তু এটি ভিডিও আপলোড এবং কিছু কন্ট্রোল করতে পারবে। এটি অবশ্য আপাতত পেন্ডিং আছে, সে সিলেক্ট করার পর তারপরে 6-7 দিন সময় নেয় এটি পেন্ডিং করার জন্য। তো যাই হোক, এটি আমাদের হয়ে গেল পারমিশন। এখন আমরা নিচের দিকে যে অপশনটি রয়েছে কমিউনিটি, এই কমিউনিটি অপশনটিতে আমরা ক্লিক করব। কমিউনিটি অপশনটি এখানে দেখুন, কমিউনিটি অপশনটি, এই কমিউনিটি অপশনটির উপর আমরা ক্লিক করলাম। করার পর এখানে আমাদের করার কিছুই নেই, আমাদের আগে থেকে যা রয়েছে সেগুলো এখানে ঠিকঠাক আছে এবং সেগুলো আমরা ঠিকঠাক রাখবো। এখান থেকে কোনো কিছু ব্যতিক্রম করবো না, যা আছে তাই। তারপর অটোমেটিক ফিল্টার সব কিছু ঠিক থাকবে। আর ডিফল্টের জায়গা, ডিফল্ট আমাদের সব কিছু ঠিক করে রাখা হলো এর আগে, এটি আর এর সমস্যা নেই। এবার আমরা সেভ বাটনটি ক্লিক করবো নিচে দেখে। তো সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করলে আমাদের মোটামুটি সব কাজ এদিকে শেষ। একটা চ্যানেল কাস্টমাইজেশন করার জন্য যাবতীয় কাজগুলো আমাদের প্রসেসিং হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে। এবং এগ্রিমেন্টে আমরা দেখবো, এগ্রিমেন্টে আসলে কোনো প্রকার কিছুই এখন নেই। আমরা যখন মনিটাইজেশন শর্ত পূরণ করবো, মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করবো, তখন আমাদের এগ্রিমেন্টে সাইন করতে হবে বা এগ্রিমেন্টের শর্ত সাপেক্ষে শর্তগুলো মেনে নিতে হবে, নেওয়ার পর আমাদের ইনকাম শুরু হবে। তো যাই হোক, এখানে আমরা অন্য কিছু বেসিক ইনফরমেশনে আমরা টাইটেল, ডেসক্রিপশন, ডেট, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা এখানে দিতে পারি আপলোড ভিডিও। আপনার ভিডিওর সময় সাধারণত আমরা যেহেতু টিউটোরিয়াল চ্যানেল, এখানে হাউ টু দিতেই পারি। তো আমরা এখানে টাইটেলে হাউ টু দিয়ে রাখতে পারি। আর এখানে ডেসক্রিপশনে আপনি যেগুলো কমন ডেসক্রিপশন, সেই কমন কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দেন, এগুলো থেকে যাবে। আমরা যখন কোনো ভিডিও আপলোড করতে যাব, অটোমেটিক এইগুলো টাইটেল, ডেসক্রিপশন অটোমেটিক চলে আসবে এবং ট্যাগগুলো ওইভাবে চলে আসবে। তো যাই হোক, আমরা এখন মোটামুটি এদিকে সব কাজ শেষ হতে চলেছে। এখন আমাদের বাকি রয়েছে শুধু এখানে দেখুন, আমরা এখানে ডেসক্রিপশনটি সেট করলাম এবং ট্যাগটি সেট করবো। ট্যাগটি কপি করা ছিল নোটপ্যাডে, নোটপ্যাড থেকে নিয়ে কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর নিচে যে সেভ বাটন রয়েছে, তো আমরা সেই সেভ বাটনটি ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর এগুলো আমাদের সেভ হয়ে গেল, যাবতীয় তথ্য ইনফরমেশনগুলো আমাদের সেভ হয়ে গেল। তো এখন আমরা মোটামুটি সবগুলো শেষ হয়ে গেল, আর কোনো সেটিংস বাকি নেই। তো ভিডিও ডিফল্ট আপলোড, এটি কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, এটি অটোমেটিক এটি ঠিক হয়ে যাবে। আমাদের আর কোনো সেটিংস এখানে নেই। তো এখানে আমরা দেখতে পারি আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে অ্যাডভান্স সেটিংসে, কাস্টমাইজ সেটিংসে অ্যাডভান্স সেটিংসে রয়েছে। এটি হচ্ছে আমরা আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা দেব, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমরা আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা দেব। ভিডিও ট্যাগ, টাইটেল বা ডেসক্রিপশন এগুলো কোন ল্যাঙ্গুয়েজ সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা ভিডিও ল্যাঙ্গুয়েজটি, আমাদের ভিডিও কোন ভাষায় হবে সেটি বাংলা দিলাম। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি আমাদের লাইসেন্স, তো লাইসেন্সটি সিলেক্ট করলাম স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। আমরা কি কমন ক্রিয়েটিভ দেবো না, দিলে আমাদের ভিডিও মানুষ ব্যবহার করতে পারবে। স্ট্যান্ডার্ড লাইসেন্স দিলে আমাদের ভিডিও কেউ ব্যবহার করতে পারবে না। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, এটি দিয়ে দিলাম। আর আমাদের টাইটেল এবং ট্যাগ, ডেসক্রিপশন এগুলো আমাদের কোন ভাষা হবে, এগুলো সাধারণত ইংলিশে। আমাদের টাইটেল ট্যাগ দিয়ে দিলাম বাংলা, ভিডিও টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন এগুলো হবে ইংলিশে। আর এখানে আমরা কমেন্টস, কেউ যদি কমেন্ট করে সেখানে হোল্ড ওপেন টু শেয়ার প্রসিড কমেন্ট করে দেব, অর্থাৎ এটাতে করি আমরা ঠিক দেব। আর নিচে শো মেনি ভিউয়ার্স অফ দিস ভিডিও, অর্থাৎ এগুলো আমাদের গুরুত্বপূর্ণ সেটিংস। এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো না করলে নয়, এগুলো না করলে আমাদের চ্যানেলটি কোনোভাবেই গ্রো করবে না এবং এখান থেকে মনিটাইজেশন শর্ত পূরণ করবে না, যার জন্য আমরা টাকা ইনকাম করতে পারবো না। আরেকটি ব্যাপার হচ্ছে এখানে উপরের দিকে দেখুন ক্যাটাগরি। আপনার চ্যানেলের ক্যাটাগরি একটি গুরুত্বপূর্ণ এবং অনবদ্য
একটি সিস্টেম। তো এই ক্যাটাগরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যাটাগরি আমরা সিলেক্ট করতে না পারলে আমাদের চ্যানেলটা সঠিকভাবে বেড়ে উঠবে না। তো আমার ক্যাটাগরি যেহেতু সায়েন্স সম্পর্কিত, তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম। করার পর নিচে সেভ বাটনটিতে আমরা ক্লিক করব। তো সেভ বাটনে আমরা ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর আমাদের এটি সেভ হয়ে গেল, আর কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন আমরা এই সেভ বাটনটিতে ক্লিক করলাম। তো এখন দেখুন, আমরা নিচের দিকে যে ডান পাশে রয়েছে সেভ বাটনটিতে আমরা ক্লিক করলাম। তো সেভ বাটনে ক্লিক করার পর আমাদের কিন্তু মোটামুটি চ্যানেলের যাবতীয় সেটিং, কাস্টমাইজেশন সবই শেষ। এখন আমাদের কাজ হচ্ছে মোটামুটি সবই শেষ। কমিউনিটি সেটিংস হয়ে গেছে, আর কমিউনিটির মধ্যে আর অন্য কিছু রাখা ঠিক আছে না মনে হয় না। তো কমিউনিটি ডিফল্টের মধ্যে আর একটি এখানে সাপোর্ট এখনো করেনি। আমরা হোল্ড পটেনশিয়ালি অ্যাসোসিয়েট কমান্ডস ফর রিভিউ এটি আমরা সিলেক্ট করবো। করার পর নিচে সেভ বাটনে ক্লিক করবো। এটি বাদ পড়েছিল, যাই হোক ঠিক দিয়েছিলাম, কিন্তু এটি কাজ হয়নি। তো সেভ বাটনে ক্লিক করবো। সেভ বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু সেটিংসগুলো মোটামুটি হয়ে গেল, আর কোনো সমস্যা নেই। এখন আমাদের সেটিংসে ক্লিক করে দেখি, এক এক করে সব সেটিংসই মোটামুটি হয়ে গেল। আমাদের পরবর্তীতে কাজ হচ্ছে যে আমরা অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করব, অর্থাৎ আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। সেই মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে গেলে আমাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের শর্ত পূরণ করতে হবে। সেই শর্ত পূরণ করার পর আমাদের কাছে একটি ইমেল আসবে। সেই ইমেলে আমরা আমাদের সবগুলো শর্ত পূরণ করে একটা অ্যাপ্লিকেশন করবো। যদি আমাদের চ্যানেলে কোনো ঝামেলা না থাকে, সেক্ষেত্রে আমাদের 24 ঘন্টার মধ্যে তারা অ্যাপ্রুভ করে দেবে, এবং আমাদের প্রতিটি ভিডিওতে অ্যাড সেট করতে হবে। করার পর আমরা সেগুলো সেট করবো। এখন দেখুন, আমাদের ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও আমি আপলোড করেছি। এখন দেখুন উপরের চ্যানেলগুলো, ভিডিও সাইট, ওগুলো আমরা সবগুলো কভার করে নিলাম। এখানে ভিডিও সেট করলাম, পপুলার ভিডিও, তারপর লেটেস্ট ভিডিও, নিউ আপলোড ভিডিও, এগুলো অ্যাড সেকশনের মাধ্যমে আমরা এই ভিডিওগুলো অ্যাড করে নিতে পারি। তো এই অ্যাড সেকশনে আমরা ক্লিক করব। অ্যাড সেকশনে ক্লিক করার পর এখানে দেখুন পপুলার ভিডিও সেট করলাম। তো এখানে দেখুন বাম পাশে পপুলার ভিডিওগুলো অটোমেটিক চলে এসেছে। এখানে দেখুন পপুলার ভিডিও 60টি অটোমেটিক চলে এসেছে। অর্থাৎ এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেগুলো কয়টি ভিডিও কিভাবে আপলোড, সেগুলো আবার আমরা অ্যাড সেকশনে ক্লিক করব। অ্যাড সেকশনে ক্লিক করার পর নিচে দেখুন সিঙ্গেল প্লেলিস্ট, আমরা পোস্ট লাইভ স্ট্রিমিং করতে পারি, আপকামিং লাইভ স্ট্রিমিং এগুলো করতে পারি। তো যাই হোক, আবার আমরা সিলেক্ট করলাম। করার পর আমরা লাইভ নাও একটি আমরা ফিচার রাখতে পারি, সেকশন রাখতে পারি, সমস্যা নেই। অর্থাৎ আমরা যখন লাইভে থাকবো তখন ওখানে আমার চ্যানেলে কেউ ঢুকলে সে ওই লাইভ নাও দেখতে পাবে যে আমি এখন লাইভে আছি, তখন সে সেখানে ক্লিক করলে আমার লাইভটি দেখতে পাবে খুব সহজে। এবং অ্যাড সেকশনে আবার ক্লিক করব। তো এইভাবে অ্যাড সেকশনে বারবার ক্লিক করে এখানে যতগুলো উজ্জ্বল অপশন রয়েছে সেই অপশনগুলো আমরা এখানে অ্যাড করে নিতে পারি। সিঙ্গেল প্লেলিস্টে আমরা অ্যাড করে নিতে পারি, অর্থাৎ আমাদের প্লেলিস্টগুলো যে কয়টি রয়েছে সেই কয়টি সিঙ্গেল প্লেলিস্ট অ্যাড করলে সেই প্লেলিস্টগুলো সিরিয়ালি থেকে যাবে। দেখুন সিঙ্গেল প্লেলিস্ট অ্যাড করার পরে আমার প্লেলিস্ট 4টি, সেই 4টি প্লেলিস্ট এখানে পর্যায়ক্রমে চলে এসেছে, অর্থাৎ প্লেলিস্টগুলো সিরিয়াল চলে এসেছে। এখন আমরা এগুলো কাজ করার পর উপরে পাবলিশ বাটনে ক্লিক করব। আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এখন আমরা উপরে দেখুন পাবলিশ যে ব্লু বাটনটি রয়েছে, সেই পাবলিশ ব্লু বাটনে আমরা ক্লিক করব। যাই হোক, অ্যাড সেকশনে আরও যদি আপনাদের কোনো সেকশন উজ্জ্বল থাকে বা সেটি অ্যাড করতে চান করতে পারেন। এখানে বেশ কয়েকটি অ্যাড করা যায়, কিন্তু সবগুলোর প্রয়োজন নেই বলে আমার মনে হয়, কারণ সবগুলো অতটা দরকার নেই অ্যাড সেকশনে। তো যাই হোক, আপনারা নিতেও পারেন। ফিচার চ্যানেল, আমাদের চ্যানেল যে ফিচার রয়েছে সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। তো এখানে অ্যাড সেকশন টাইটেল আমরা ফিচার চ্যানেলের টাইটেল দিতে পারি। যাই হোক, ফিচার চ্যানেল আমরা নেব না, নিয়ে ফিচার চ্যানেল বলতে আমাদের কোন কোন চ্যানেলগুলো আমাদের এখানে সিরিয়ালি থাকবে, অন্য কোনো চ্যানেল, অন্য কারো চ্যানেল, যে চ্যানেলগুলো হয়তো আমি সাবস্ক্রাইব করেছি এই চ্যানেল থেকে, সেগুলো। তো যাই হোক, এই পর্যন্ত একটি হয়ে গেল। এখানে দেখুন আমাদের কিন্তু সেটিংসটা, অর্থাৎ ভিডিওগুলো সুন্দরভাবে সাজানো হয়ে গেল। একটি
দোকানে যেমন মাল সুন্দরভাবে সাজালে কাস্টমার আসে, তো সেই রকম এখানে সুন্দরভাবে সাজানোর ফলে আমার এখান থেকে ভিউ অনেক চলে আসবে, ভিউ আমরা পেয়ে যাব। তো বেসিক ইনফরমেশনে আমাদের ডেসক্রিপশন সব কিছু হয়ে গেছে, এখানে লিঙ্ক টিঙ্ক সব অ্যাড করা হয়ে গেছে, মোটামুটি সব সেটিংসে শেষ। আর মনে হয় আর কোনো সেটিংস লেআউটও হয়ে গেছে, আমাদের আর কোনো সেটিংস বাকি নেই। একটি চ্যানেল গ্রো করতে গেলে এইসব সেটিংস করতে হয় বাধ্যতামূলক, সেসব সেটিংস আর ছোটখাটো সেটিংস এগুলোর প্রয়োজন নেই। তো যাই হোক, আমরা এখন পাবলিশ বাটনে ক্লিক করলাম, আমাদের যা সেটিংস করে নিলাম সেগুলো আমাদের পাবলিশ হয়ে গেল। তো দেখুন, আর আমাদের চ্যানেলের ইমেল তৈরি করলাম, চ্যানেল সেটিংস করলাম, চ্যানেল কাস্টমাইজ করলাম, চ্যানেল লেআউট সেটিংস করলাম, চ্যানেলের বিভিন্ন ধরনের কাজ করলাম, ভিডিও আপলোড করলাম, ভিডিও আপলোডের অন্যান্য আনুষঙ্গিক যে ব্যাপারগুলো সেগুলো সেট করলাম, আমাদের কিন্তু কাজ শেষ হয়ে গেল। এখন আমরা আবার চলে আসবো ইউটিউব স্টুডিওতে। তো ইউটিউব স্টুডিওতে আসলাম, এখানে দেখুন আরেকটি চ্যানেল এখানে। তো এই ইউটিউব স্টুডিও আসার পর এখানে ডান পাশে অন্য একটি চ্যানেল আর্ন চিহ্ন রয়েছে, এটাকে বলা হয় মনিটাইজেশন, আর্থিক লেনদেন। তো ওই আর্নে ক্লিক করলাম, করার পর এখানে বেশ কয়েকটি শর্ত রয়েছে, শর্তগুলো পূরণ করতে হবে আমাদের। এখানে দেখুন আমার এই চ্যানেলটি শর্ত একটি ফিল আপ করেছে। এখানে দেখুন 4000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে 7000 ঘন্টা ওয়াচ টাইম আমার হয়ে গেছে, কিন্তু সাবস্ক্রাইবার এখনো আমার বাকি আছে। এখানে দরকার 1000 সাবস্ক্রাইবার, কিন্তু আছে আমার 735 সাবস্ক্রাইবার, আরো 200 কত জন সাবস্ক্রাইবার এখনো বাকি রয়েছে। তো এই সাবস্ক্রাইবার গুলো পেয়ে গেলে আমার এই চ্যানেলটি আমরা সাবস্ক্রিপশনের জন্য দরখাস্ত করতে পারবো, আমরা মনিটাইজেশনের জন্য দরখাস্ত করতে পারবো। এবং দরখাস্ত করলে যাচাই বাছাই করে যদি ভালো মনে করে চ্যানেলটিকে অ্যাপ্রুভ করবে, তখন আমাদের ইনকাম শুরু হবে, তখন যত ভিউ হবে তত আমাদের ইনকাম চলে আসবে। তো দেখুন, আসলে এই দুটো শর্ত পূরণ করলে, অথবা নিচেরটি 4000 ঘন্টা ওয়াচ টাইমের পরিবর্তে যদি শর্টস ভিডিওর 10 মিলিয়ন ভিউ হয় সেক্ষেত্রে। আর দেখুন, কমপ্লিট দ্য বেসিক, আমরা এই করতে গেলে আমাদের কিছু কমপ্লিট স্টেপ থাকবে, এবং সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন লাগবে, ফলো কমিউনিটি গাইডলাইন লাগবে, ফার্স্ট চ্যানেল রিভিউ, এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে করিয়ে ফেলেছি, আর কোনো সমস্যা নেই। এখন এইভাবে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো। মনিটাইজেশন অ্যাপ্লাই 24 ঘন্টার মধ্যে আমাদের শর্ত পূর্ণ হয়ে যাবে, এবং শর্ত পূর্ণ হয়ে গেলে আমাদের 24 ঘন্টার মধ্যে আমাদের অ্যাপ্রুভ করে দিলে আমরা টাকা ইনকাম করতে পারবো, এবং আমাদের প্রতিটি ভিডিওতে 100 হবে। তো বন্ধুরা, অনেকক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা এই ভিডিওটি A to Z দেখলে থাকলে আপনাদের অনেক উপকার হবে। একটি চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করে টাকা ইনকাম পর্যন্ত যাবতীয় প্রসেসিং হবে। তাহলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর আমাদের টাকা আসবে, সেই টাকা $100 হয়ে গেলে আমাদের ব্যাংকে টাকা ডলারটি কনভার্ট হয়ে টাকা আকারে চলে আসবে, এবং সেটি মেসেজ আমরা জানতে পারবো, এবং সে টাকা আমরা তুলে পকেটে রাখতে পারবো। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।